শুভ বিকেল, ঈদের ষষ্ঠ দিন, এখনও পর্যটকের ভিড় কমেনি। দর্শক, বলছিলাম সিঙ্গাপুরের কথা, তবে আসল সিঙ্গাপুর নয়, এটা হচ্ছে দ্বিতীয় সিঙ্গাপুর নামে খ্যাত মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই জেটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক। ঈদ উৎসব ষষ্ঠ দিন হলেও এখনও কমেনি দর্শনার্থীদের ভিড়। পর্যটক এই মহেশখালী উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটক ভিড় জমেছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন, অনেকেই বন্ধু বান্ধবের সাথে এসেছেন। শুধু এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি এক নজর দেখার জন্য এখানে নির্মিত করা হয়েছে সেলফি গেট নামে খ্যাত মেইন গেট। দৃষ্টিনন্দন কয়লা বিদ্যুতের সড়কটি আসলে কুহুলিয়া নদীর ঘেঁষে এবং কুহুলিয়া নদীর মাঝখানে এই কয়লা বিদ্যুৎ সড়কটি নির্মিত করা হয়েছে। ব্যয়বহুল সড়কটি করা হয়েছে ব্যয়বহুল একটি ব্রিজ। এই সড়ক দিয়ে দলঘাট মাথারবাড়ি হাজার হাজার জনগণ যাতায়াত করে দৈনিক। তবে ঈদ মৌসুমে এখানে হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমেছেন। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার আরেক বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে মাথারবাড়ি দলঘাট, যেটি প্রাচীনতম কুহুলিয়া নদীর পশ্চিম পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি নদীর পাড়ে নির্মিত করা হয়েছে সরকারের মেগা প্রকল্প কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এমনকি প্রস্তাবিত রয়েছে গভীর সমুদ্র বন্দর। তা দেখতে পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন। স্পটগুলো তারা নিজ নিজ স্বাধীনভাবে ঘোরাফেরা করে। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে এবং কেউ কেউ প্যারাবন্দি করতে ফটো সেশনে ব্যস্ত সময় কাটে। তাদের জন্য করা হয়েছে ভ্রাম্যমান বিভিন্ন রেস্টুরেন্টের স্টল। আপনি কোত্থেকে আসছেন এখানে, আপনারা একটু অনুভূতি আমাদেরকে জানান। হ্যাঁ, ধন্যবাদ পোস্টাল পাবলিককে। আসলে আমরা আসছি এই মহেশখালীর একমাত্র দ্বীপ, যে বাংলাদেশের একমাত্র বৈচিত্র্যময় দ্বীপ, আল্লাহর অপরূপ সৃষ্টি। এখানে আমরা এখানকার লোকাল মানুষ হয়ে, এখানকার স্থানীয় মানুষ হয়ে আমরা মাতারবাড়ি এরকম একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার জন্য আমরা অনেক গর্বিত এবং অহংকার করে গর্ব করে জানতে পেরেছি এখানে অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে। আপনি কিভাবে আসছেন? আচ্ছা, আমরা হচ্ছে অনেকজন বন্ধু বান্ধব নিয়ে এখানে বন্ধুরা আসছি। আমরা বিশেষ করে আমরা 8 এবং 9 জনের একটা টিম এখানে আসছি। তো এখানে এসে যতদূর দেখতে পেয়েছি আমরা, এখানে অনেক পরিবার পরিজন আসছে, এখানে সকলেই দেখার জন্য আসছে। অনেকে পরিবার নিয়ে আসছে, অনেকেই বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে। আমরা যেমন অনেকে বন্ধুদের নিয়ে আসছে, আমরা একটা বন্ধুদের টিম নিয়ে এখানে আসছি। আসলে এখানে এসে আমাদের যে অনুভূতি, এটা হচ্ছে আসলে অনেক ভালো লেগেছে, ভালো লাগতেছে এবং অনেক জনসমাগম এখানে দেখতে পেয়ে আমরা। অবভিয়াসলি এখানে যদি একটা পর্যটক স্পট হিসেবে যদি ঘোষণা করে বা তারা যদি পদক্ষেপটা নেয়, আশা করি আমরা অনেক লাভবানই হবে এবং আমাদের পর্যটকের ভিড় আসবে কিনা? পর্যটক অবশ্যই আসবে। তা আপনি তো এখানে দেখছেন এখানে কোনো ওই বিশৃঙ্খলা হয়েছে কিনা বা ধরনের এ পর্যন্ত আমরা স্থানীয় হিসেবে যতটুকু জানতে পারি এবং দেখেছি, এখানে আমরা এসেও এখানে যতটুকু জানতে পেরেছি, এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা অরাজকতার সৃষ্টির কোনো কারণে এখানে দেখতে পাইনি। আমরা এই পর্যন্ত আমরা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল একটা পরিবেশ এখানে পেয়েছি এবং দেখতে পেয়েছি অনেক পর্যটক স্বাধীনভাবে, স্বাধীন মুক্ত হয়ে, স্বাধীন চেতা হয়ে এখানে ঘোরাফেরা করে তাদের এই যে মনের অনুভূতি ভাবাবেগ, এটা আমরা তাদের চেহারা এবং এই মুখের দিকে তাকিয়ে অবশ্যই দেখতে পাই। অনেক সন্তুষ্ট চিত্তে এখানে এসে তারা ঘোরাফেরা করে অনেক কিছু দেখে তারা আসলে তাদের নিজ নিজ জায়গায় চলে যায়। অনেকেই দাবি তুলেন মহেশখালীর অন্যান্য পর্যটক স্পটের সাথে নতুন মাপে যোগ হয়েছে স্পটটিও। তবে সরকারিভাবে ঘোষণা সময়ের দাবি মনে করেন তারা। দর্শক, এতক্ষণ বলছিলাম মহেশখালী উপজেলা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রাণকেন্দ্র থেকে
এম কে হামিদ, পুষ্পাল পন্ডিপুর।